কি বিহাই এতদিন পর বিহানের কথা মনে পড়লে? বেটিক বিহানে দেখা যাচ্ছে ভুলে গেছেন আমার কথা। এতদিন পর আসলেন বিহানির বাড়ি, বেটিক দেখতে আসলেন না আমাকে দেখতে আসলেন তে? কি যে কন্যা বিহান, তোমাকে তো দেখিবা আসিছি গো। তোমরা এত সুন্দর দেখিবার, তো তোমাকে দেখবা আসবো না তে কাক দেখবা আসবো? আমার গৃহিণীটা তো তোমার মতো ফিটফাটে নহয়, তোমাক না দেখিলে এখন আর মনে চায় না। ও মা, তাই নাকি? আমরা এত সুন্দর, আমার মোরা চোদাটা তো কোনোদিনও কইলে না যে আমরা সুন্দর, আমরা বলে বিখ্যাতটা চোদা বলে দেখিবার। তোমার মুখ থাকি এত সুন্দর কথা শুনি হানে মোর মনটা একদম ভরি গেল। সত্যি কইছি বিহান, তোমরা কিন্তু খুব দেখিবার সুন্দর, তোমাক না দেখিলে থাকাই যায় না, মনটা তোমাক দেখিলে উড়ু উড়ু করে। তোমরাও কিন্তু খুব সে দারুণ হ্যান্ডসাম, তোমাকেও দেখে বোঝা যায় না যে তোমার বয়স 60, 50-60 না। তোমার বয়স কত? তোমার তো দেখে বোঝাই যায় না, একদম 40 বছরের চিংড়া গুলোর মতন লাগেছে। কি যে কন্যা বিহান, আমার বয়স 60 বছর, আমাকে দেখে 40 বছরের ছড়া মনে হচ্ছে তোমার? আচ্ছা বিহাই, অনেকক্ষণে তো আসিলেন, চলো না খাওয়া দাওয়া করো। তোমার বেটিকে আমরা খাবার বাড়ি দিবার করছি, তোমরা খাওয়া দাওয়া করো, তারপরে অনেক কথা হবে। আমার মনের মানুষটার সাথে তো কোনোদিনও ভালো করে মনের মতন কথা হল না, কিন্তু তোমার সাথে আমার কথাটা মজেছে ভালো। তোমরা খাওয়া দাওয়া করো, তারপরে আমরা দুজন মিলে, দুই বিহাই বিহানি মিলে কথা কইব। বাবা, তুই কখন আসিলু? মুই তো জানোই না, মোর শাশুড়ি কইলে, ওই জন্য মুই আবার রান্না করে তাড়াতাড়ি করে আসিনু। আমার তো সেরকম আজকে রান্না বান্না হয় না, আবার তোর জন্য রান্না করিনু। মাও ভালো আছে তো? আসিয়া না তো তুই মোর সাথে দেখা করবো, তা না মোর শাশুড়ির সাথে তুই আগে দেখা করিলু। আরে মা, আর কই না, তোর শাশুড়ির সাথে কথা কইনু, ওই জন্য দেরি হয়ে গেল। তুই কিছু মনে করি না, তুই ভালো আছি তো রে মা? তোকে দেখিবা আসনু। হ্যাঁ বাবা, মুই ভালোই আছো তো? আজকে কি থাকিব না বাড়ি যাবো? মা তো বুঝি একাই আছে। তোর মায়ের সাথে তো খালি মোর ঝগড়া ঝগড়ি হয়, ওই জন্য ভাবিনু যে তোর বাড়িতে আসি কয়েকটা দিন থাকো, ভালোই লাগে না আর তোর মায়ের সঙ্গে মুখ থাকিবা। খালি তুই আসার পর থাকি খালি আমার দুজনের মধ্যে খালি ঝগড়া ঝগড়ি অশান্তি হচ্ছে, কথার বনিবানা হয় না। তোমরা এখনো যদি এরকম করেন তাহলে নাকি আবার হয়। ঠিক আছে, কয়টা দিন থাকে, মুই তাহলে মোর মা ফোন করি হানে কয়ে দেখো। মনে হয় মোর মা কত ফোন করি, মনে হয় আসি নাই তুই। বৌমা, বৌমা, তোমার বাবা কি খাওয়া দাওয়া করলে? খাওয়া দাওয়া করলে না আমার ঘরে না পাঠিয়ে দেন তো। তোমার শ্বশুর মশাই তো বাড়াইছে, তো দুই বিহাই বিহানি মিলে হানে কথা কইমো। এই তো মা, বাবার তো গেস্ট রুমতে শোবার কইনু, খাওয়া দাওয়া করলে তো মুই ভাবনু যে তাহলে একটু রেস্ট করু, রেস্ট করি উঠে করি, না হয় একটু ডাকে দিন পরে বিকালবেলা তোমরা দুই বিহাই বিহানি মিলে কথা কইবে। না না বৌমা, না না, এখনই তোমরা তোমার বাপও কোঠে দাও তো, একটা জরুরি আমার কথা আছে। তোমার বাবা আসলে, তোমার শ্বশুর মশাই আসলে তো আবার কথা কওয়া হবে না তোমার বাবার সাথে, তখন তো আবার ওই মহাজনে আবার জমিদার মশাই, বিশাল ব্যাপার, ওনার আগত আবার বেটা চেংড়ার সঙ্গে বেশি কথা কওয়া যাবে না, তোমরা তো জানেনই সব কিছু। তো তোমরা পাঠে দাও আমার ঘর, তোর বাবা, তোমার বাবা। ঠিক আছে মা, ঠিক আছে, আমরা পাঠিয়ে দিছি। তা তোমরা খাওয়া দাওয়া করবেন না? খাওয়া দাওয়া করি নাও তোমরাও, অনেকটাই তো বেলা হয়ে গেল। বৌমা, শুনিনি হরিপদর মুখ থাকি তোমার বলে বাবা আছে, তো তোমার বাবা তো শোনা আছে তোমার বাবা? এই তো বাবা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিবা গেছে, বিশ্রাম নেছে, তো তোমরা খাওয়া দাওয়া করো, তারপরে বিকাল বেলা না হয় বাবার সাথে তোমরা আলাপ আলোচনা করিবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কয়েছেন, আগে আমার খাওয়া দাওয়া তো, আমারও অনেক খিদা পাইছে। এই ব্যবসার কাজগুলা এই সুমনটাও ভালো করে দেখে না, ওই দেখিলে আর এত মুখ কিয়া করবা হয় না, তাড়াহুড়া করবা হয় না। এই বুড়া বয়সে কোন দিঘাট সামলাম, তোমার মাও তো বুঝে না, তোমার শাশুড়ি মাও বুঝে না, আর তোমার বড় বুঝে না। কি যে মই করো, মই মরে গেলে যে আমরা যে কি করিবে কে জানে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, ও খাওয়ার সময় অত চিন্তা ভাবনা করবা হবে না। আর তোমার বেটা আমরা তো বুঝিয়ে অনেক কয়েছি, তাও তো ওনারা বুঝে না। ওই যে মানে ওই তো বন্ধু বান্ধবের পাল্লাত করে গেছে না, ওই তো খালি সবসময় ঘুরি বেড়া, ইন্না ঘুরা অন্য ঘুরা, সংসারের কাজ ওর মনে বসে না। তাই আমি আরো বুঝাম ভালো করি, যাতে ব্যবসাটা ওই হাল ধরে। তোমাকে অত টেনশন করবা হবে না এই বয়সে। মই আসি তো দেখলো বেড়াইয়ের সাথে তুই ঘরত গল্প করেছি কেন? সবার আগত গল্প করিলে কি হয়? এগুলা তো খারাপ নজরে দেখা যায় না। হয় হয়, তোমার যত জ্বালা। ওই বিহাইয়ের সাথে গল্প করেছো,
তোমার নজর পড়ে গেল। কেন বিহাইয়ের সঙ্গে তো গল্প করেছো, অন্য পুরুষের সাথে তো আর গল্প করো না। বুড়া বুড়ি হয়ে গেনি, তাও তোমার এই নজর যে কবে যে হটাবো তাই মুই ভাবি পাও না। এমনি এমনি তো আর কোন নজর পড়ে না, তোমার স্বভাব চরিত্রটা তো আমরা ভালোই জানি। এমনি এমনি তো আর কোন নজর পড়ে না। তোমরা চেংড়ি কালে ইয়ং কালে যে কি কি কত কি করেছেন, আর এই বুড়াগি বয়সে তোমরা কি ওই ব্যবহার ছাড়তে পারেন? হয় হয় মনে সব দোষ, আর তোমরা খুব ধোয়া তুলছির পাতা। বেটা বেটি বিয়া দিয়ে দিল, এখন নাকি মুই করি বৈরাগী বয়সের প্রেম। ঠিক আছে, সব ভালো থাকলেই ভালো। আর কিছু কইবা জানু না, আর কথা বাড়ানো না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। এর সাথে কালকে আলাপ করিনি, আজকাল শরীরটা খুব খারাপ তো, ওই জন্য আর আজকে আর আলাপ করা হলে না। বিহাই বাড়ির তো কথা কোয়া যাবে না তোমার বিহাইয়ের জ্বালায়, তো ওই জন্য ভাবিনি যে এই ক্যাফেটাতে বসে আমরা আজকে গল্প করি। আর আমরা ভাবেছি কি যে দুইজনা মিলে যদি দীঘা ঘুরে আসি তো কেমন হয়। দীঘা দার্জিলিং যেগুলো জায়গা তো এই আমার বুড়া চোদাটা তো কোনোদিনও নিয়ে গেল না, তো তোমরা কি করেছেন, তোমরা কি যাবেন? দারুণ কথা কইলেন বিহান, মনটা ভরি গেল। আমার বুড়িটা কোনোদিনও আমার সাথে ঘুরবা চায় নাই, আর তোমরা আমার সাথে এত ভালো করে ঘুরবা চাইছেন, বিহাইকে যাবা দিবে? মনে তো হয় না যে যাবা দিবে। একটা বুদ্ধি পাকে বা হবে বিহান, বুঝা পাইছেন? মোর কিন্তু বুদ্ধি পাকা হয়ে গেছে বিহাই। তোমরা যদি কহেন তাহলে আমরা বুদ্ধিটা কইছি। তোমার বিহাইও কইমো, অনেক দূর যাবো আমরা। মোর পেটতে একটা কিডনি ছিল, তো কিডনিটা একটু ডাউন ডাউন ছিল, তো ওটা সেটা চিকিৎসা করার জন্য বেঙ্গালোর যাবো। এরকম কয়েহানে বেরবা হবে, কারণ তোমার বিহাই কিন্তু গাড়ি দুটিবা পারে না, ও বাইরে যাবা চায় না। নিশ্চয়ই তোমাকে যাবা কইবে আমার সঙ্গে। আর এই তালে তালে বেঙ্গালোর না যায় আমরা অন্য জায়গায় ঘুরবো। কেমন হল বুদ্ধিটা ক দেখি? ওয়াও বিহান, তোমার কিন্তু জবাব হয় না বিহান। এরকম বুদ্ধি না থাকলে হয়, সেই মস্তি হবে। চলো চলো চলো, আর তাহলে দেরি করবো না। আজকাল যা কहो তোমরা, তাহলে আজকালের মধ্যে রওনা দিয়ে দিব। আর তাহলে আমরা বাড়ির তাহলে যাই। তোমরা তোমার মালিককে রাজি করাও, আমরাও আমার মালিকানিক রাজি করাই। তোমার সাথে আমার একটা কথা ছিল। কথাটা হচ্ছে যে আমার তো একটু প্রবলেম আছে তোমরা জানেন, তো আমরা ভাবছি কি যে বেঙ্গালোর যা চিকিৎসা করিব, তাহলে কেমন হয়? আরে শোভনের মা, তোমার আবার কি তোমরা তো ভালোই ছিলেন কয়টা দিন, ডাক্তারের ওষুধ টষুধ খায়া ইলাতে, তোমরা হঠাৎ বেঙ্গালোর যাওয়া চাইছেন? এলা ডাক্তারের ওষুধ খাওয়া হয় না, আমরা ভাবছি বেঙ্গালোরে যাবো। তো বিহাইয়ের চেনা পরিচিত আছে, তোমার সাথে আমরা যাবো। তোমরা তো যাওয়া পারিবেন না। তাও ঠিক কথা, আমরা তো যাবাই পারবো না, আমরা তো অত দূর যাবাই পারবো না। এদিকে বেটাটাও তো যাবা পারিবে না, বৌমার এরকম অবস্থা। তা ঠিকই আছে, বিয়ের সাথে যাও, যা টাকা পয়সা লাগবে আমরা দিয়ে দিব বিয়াইও। তো বিয়াই কবে আসবে বাড়ির থেকে? এই তো কালকার মনে হয় আসিবে। বিহানির সাথে একটু পরামর্শ করিবা গেছে, আমার সাথে যেহেতু যাবে। তো বিহানি মনে হয় যাবা পারিবে না, তো দুজনে আমরা যাই আর কি আসি, ডাক্তার দেখে আনে। তা বিয়াই ওরকমে তাহলে কথা থাকিলে তোমার বিহানিক নিয়ে ভালো করে যাবেন, আর ভালো করে আসিবেন ডাক্তার দেখে আনে। আর যা টাকা পয়সা লাগে তোমাকে আমরা সবকিছু দিয়ে দিব, বুঝিয়ে আনে। আমরা থাকতে বিহানির আবার কি অসুবিধা হবে বিয়াই? তোমরা হাসিবে কথা কইলেন, আমরা থাকতে বিহানির কোনো অসুবিধা হবা দিব না। আমরা যাচ্ছি তোর সাথে, ডাক্তার ভালো করি দেখে আনে নিয়ে আসবো। বিহাই এক সপ্তাহ তো হয়ে গেল, আমরা তো দারুণ এনজয় করিনি। এবার আমার কিন্তু বাড়ি যাওয়া হবে, না হলে কিন্তু আবার আমরা চিন্তা করিবে। এতদিন তো লাগার কথা নয়, যেহেতু প্লেনের টিকিট কাটা আছে। তো চলো আজকে রওনা দিই তাহলে। ঠিকই কইছেন, অনেক দেরি হয়ে গেল। তাহলে আমরা তাহলে আজকে তাহলে রওনা দিই। আর যা আমার ফুর্তি হল, এরকম ফুর্তি কিন্তু আমরা কোনোদিনও পাই নাই। ও বিহাই, তোমার পায়া তো আমরা ধন্য হয়ে গেছি, ধন্য। এরকম ফুর্তি কোনোদিনও হয় নাই বিহাই আমারও। জীবনের যেটুকু ছাদ বাকি ছিল ওইটুকু সাথও পূরণ হয়ে গেল বিহানির সাথে ঘুরিয়ে আনে। দারুণ বিহানি, তোমরা দারুণ হ্যান্ডসাম। তোমার মতন সুন্দরী বউ না হলে হয়? বিহান তোমরা আসিলেন যে হঠাৎ করে, বিয়ের কোনো খোঁজ পেলেন নাকি? না তো বিহাই, আমরা তো জানি আমার বর ব্যবসা করিবা গেছে, আমার তো কইলে ব্যবসা করিবা গেছে, তো
তাহলে তোমরা হঠাৎ করেছেন যে খোঁজবার নাই? ও তো ব্যবসা করেছে। কি করেছেন কি বিহান, কি করেছেন? আমার তো তাহলে সর্বনাশ হয়ে গেল। আমার বউ নিয়ে 10 দিন হয়ে যাচ্ছে ডাক্তার দেখে ভাগে এসে, আর তোমার কয়ে গেছে ব্যবসা। হায় ভগবান, মোর কি সর্বনাশ হল! মই জানো মোর মর্দাটা ওই রকমের, মেয়ে মানুষ দেখলে চুকুনি চুকুনি করে, আর মই সামলাতে পারলু না। আমারও বউটা ওরকম বিহান, আমারও বউটা ওরকম। তোমার টাক দোষ দিয়ে লাভ নাই। আমার কপাল গেলা পড়িল আর কি, মানুষ মুখ দেখামো কি করি সেটাই ভাবিছি। তবে বিয়াই, আমরা একটা কথা কইছি, এমার উচিত শিক্ষা দিবা হবে, যাতে ভবিষ্যতে এরকম না করার সুযোগ পায়, না করিবা চায়, আমার না যাতে ঠকবা পারে। ঠিক কয়েছেন বিয়ান, ঠিক কয়েছেন। আমার মাথা তো একটা আইডিয়া আছে, তোমরা খালি এই বাড়িতে থাকো, তারপর দেখো কি হচ্ছে আর কি মই বুদ্ধিটা পার করেছ। এতদিন পর তুই আসলো যে, তুই কি করবো আসলো? বেড়া আমার ঘর থেকে বেড়া, মই বিয়া করে নিছু। আমার বৌমার মাও মই বিয়া করে নিছু। তুই বেড়া এখান থেকে, তুই বিয়ের সাথে ভর্তি করবে বেশি, ভর্তি করিবে না। খবরদার এই বাড়ির পাও দিব না, তুই বেড়া এখন। কি কয়েছেন, কি কয়েছেন তোমরা? মোর বড় ভুল হয়ে গেছে, মোক ক্ষমা করি দাও, মোর বড় ভুল হয়ে গেছে। আর এরকমটা হবে না। তোমরা কেন বিয়া করলেন মোক ছাড়ি? তোমরা কেন বিয়া করিলেন? তোমার অপেক্ষা থাকিব? তোমরা আমার ধোকা দিছেন, মান সম্মান সব তুলাই মিশিয়ে দিছেন, আর এবার টাকা তোমার সেন নাই। ভাগো ওখান থেকে, ভাগো। কি ব্যাপার, তোমরা তোমরা এই জায়গার বেটি ভাই, তোমরা তোমরা কেন মুখ দেখা পায়া লজ্জা লাগেছে বুঝি না, ভয় লাগেছে? বিয়ানি নিয়ে তো খুব ফুর্তি করি আসিল, কেন বিয়া করবার সময় মনে ছিল না যে মুই তো তাকে বয়সে বড় আগে আগে বুড়ি হয়ে যান? তোর যখন এতই চুলখানি, তো ছুরি থেকে বিয়া করবার হয় নাই? মোর সম্পত্তি থেকে মোক বিয়া করে এখন তুই মোক ঠকাচ্ছি? বেটির 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 শাশুড়ি শাশুড়ি নিয়ে তুই ভালো গেল চে 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 চে। মোর ভুল হয়ে গেছে গিন্নি, মোর ভুল হয়ে গেছে। আর কোনোদিন এরকম ভুল হবে না। মোর ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। তুই বাড়ি ফিরে চল গিন্নি, বাড়ি ফিরে চল। মুই মান সম্মান শেষ করে দিলু। মোর জন্য মোর বেটিটা আজ অশান্তি ভুগিবে। আর এই ভুল কোনোদিনও হবে না। প্রেম করার যখন ছিল তো অন্য জায়গা চায় তোমরা প্রেম করিতে, তোমার বেটির শাশুড়িকে প্রেম করার নাকি? তো তোমরা একই করিলেন, আর তোমাকে আমরা কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই ভুল আর জীবনে হবে না মোর, এই ভুল আর জীবনে হবে না। তোমরা মোক শেষবারের মতন ক্ষমা করি দাও। এই বুড়া বয়সে আমি পুনা যাম। ঠিক আছে বাবা, মুই কিন্তু আর মোর সংসারে একটা অশান্তিও চাও না। মাও কিন্তু মুই বুঝি সুঝি তোর সাথে পাঠাছ। ভবিষ্যতে তুই যদি এরকম করিস, তাহলে মুই মোর মা কইম তোকে ডিভোর্স দিয়ে দিবা, আর তুই পুনা যা বুঝা। এমনিতে তো মুই যতদূর জানো তোর নামে কিচ্ছু নাই। তাহলে ব্যবহারটা ঠিক করবো বাবা, বয়স হচ্ছে, পেটি বিয়া দিছি, এরকম করলে কিন্তু আর হবে না। মোর ভুল হয়ে গেছে রে মাও, মোর ভুল হয়ে গেছে। মোক তুই ক্ষমা করে দিস, এটাই অনেক। মোর জন্য তোর মুখে চুনকালি পড়িলে, আর এই ভুল জীবনও হবে না মাও। মুই আর এই ভুল জীবনও করিম না। অনেক হয়েছে, আর নয়। তোর বাড়ির মুই আর কোনোদিনও পাও দিই না। ঠিক আছে, ঠিক আছে, আর এত কিয়া করবা হবে না। মায়ের সাথে ভালো করে থাক, তাহলেই মুই খুশি। তোমরা বাপ মা ওগুলা যদি ভালো থাকেন, তাহলেই তো সন্তানেরা খুশি থাকবে। তা না, তোমরা বৈরাগী বয়সে যদি এরকম করেন, তাহলে নাকি সন্তানেরা তাহলে কি শিখবে? আমরা কি শিখিমো ভবিষ্যতে? তোমার দেখি তো আমরা শিখিমো, তাই না? তোমরাই তো আমার সবকিছু। তাহলে তোমরা ব্যবহার গুলো ঠিক করবে। তোমার ব্যবহার দেখি যাতে আমরা ভালো কিছু শিখিবার পারি।